এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? খাবারের মেনু দেখতেছি। আপনি এখানকার খাবারের মেনু দেখছেন? আপনার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে আপনি বস্তি থেকে উঠে এসেছেন। আপনার কি মনে হয় এখান থেকে একটা খাবার অর্ডার করে আপনি খেতে পারবেন? এখানের এক একটা খাবারের দাম আপনি জানেন কত? এখানে খাবারের বিল দিয়ে আপনার পোষাবে না। আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? এখানে খাবার খাইতে আসছি, যত টাকা বিল হবে তত টাকা বিল দিব। এই আপনার সমস্যা কি বলুন তো? আমি যে আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলছি যে এখানে আপনি খেতে পারবেন না, তারপরেও আপনি এখানে বসেই আছেন। আপনার সঙ্গে কে এসেছে? আমার ছেলের সাথে খাবার খেতে আসছি। কোথায় আপনার ছেলে? ডাকুন। ওই তো ফোনে কথা বলতেছে। বাহ, ছেলে ওখানে ফোনে কথা বলছে আর মা এখানে বসে আছে। ডাকুন আপনার ছেলেকে। ওই যে আমার ছেলে আসতেছে। কি ব্যাপার, আপনি আমার মায়ের সাথে এই ধরনের আচরণ করছেন কেন? তো আপনাদের সঙ্গে বাজে ব্যবহার করবো না কিভাবে কথা বলবো? আমি তখন থেকে আপনার মাকে বুঝিয়ে যাচ্ছি যে এই রেস্টুরেন্টে উনি খেতে পারবে না, তারপরেও এখানে বসে আছে। আপনি কি বলছেন? এই আপনার মায়ের ড্রেস আপ দেখছেন? আপনার ড্রেস আপ দেখছেন? আপনার কি মনে হয় এখানে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন? পারবেন না। আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা বিলটা দিতে পারবেন। সো এখান থেকে তাড়াতাড়ি করে আপনার মাকে নিয়ে বের হয়ে যান। আচ্ছা, আপনি কি করে বুঝলেন উনি বিল দিতে পারবেন না? আপনি কি সামান্য পোশাক দেখে জাজ করলেন? মানে আপনাদের রেস্টুরেন্টে কি আপনারা পোশাক দেখে খেতে বসতে দিন? আর কি বা পড়েছে আমার আম্মু? যা সবসময় পড়েন তাই পড়েছে, আর আপনি কি করলেন? পোশাক দেখে জাজ করে ফেলেন আমরা খাবারের বিল দিতে পারবো কি পারবো না। এটা তো ঠিক নয়। এই শোন, অনেক হয়েছে, অনেক কথা বলছিস। তোর সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না। যা এখান থেকে তোর মাকে নিয়ে এক্ষুনি বের হয়ে যা। দেখুন, আপনার সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। মা চলো আমরা অন্য কোথাও খাবো। আরে স্যার, আপনি কখন আসলেন? আর কি খাবেন? বসুন। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ফকিন্নির বাচ্চাকে স্যার কেন বলছেন? আরে তোমার কি মাথা ঠিক আছে? কি যা তা বলছো তুমি? উনি তো আমাদের স্যার, আর এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছো সবকিছু ওনার নামে। স্যার বসুন আপনি। না, আর বসা হচ্ছে না। হ্যাঁ, আপনার এখানে খেতে এসেছিলাম, কিন্তু এখন আর খাওয়া হবে বলে মনে হচ্ছে না। আমরা বাইরে কোথাও খেয়ে নিব। কেন স্যার, কি হয়েছে? আপনার এই ওয়েটার, উনি চাচ্ছেন না আমি এখানে বসে খাই, আমার মাকে নিয়ে এখানে বসে খাই। ওনার কাছে মানুষের পোশাকটা অনেক বড় ব্যাপার। উনি পোশাক দেখে জাজ করে তারপরে খেতে বসতে দেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, পোশাকে কি সবকিছু লেখা থাকে? হ্যাঁ, আমার মা এই ধরনের পোশাক পরে কারণ উনি এই ধরনের পোশাক পরে অভ্যস্ত, কমফোর্টেবল ফিল করেন। তাছাড়া আমার মা কখনো অহংকার করেননি। এই যত প্রপার্টি দেখছেন সবকিছু আমার মায়ের নাম এবং মায়ের পরিশ্রম এটা দাঁড়িয়েছে। তারপরও মা অহংকার করেনি। অথচ আপনার ওয়েটার অহংকারের বশে এতটা অন্ধ হয়ে গেছেন, একজন গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানেন না। বাদ দিন, আমরা অন্য কোথাও খেয়ে নিব। স্যার প্লিজ আপনি এখান থেকে যাবেন না। ও বুঝতে পারে নাই, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনি চাইলে আমি ওকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। স্যার আপনি এটা কি বলছেন? চাকরি? চুপ করো। না থাক, চাকরি থেকে বের করতে হবে না। অনেক স্টাফ চালাই তো, আমি জানি একজনের চাকরি চলে গেলে কতটুকু কষ্ট হয়। হয়তো এই বেতনেই ওনার পরিবার চলে, উনি চলে, ওনাকে মাফ করে দিন। আর আপনাকে একটা কথা বলি, এরপর থেকে অন্তত মানুষের পোশাক দেখে তাকে জাজ করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কাস্টমার দিয়েই কিন্তু আপনারা, আপনাদের দিয়ে কাস্টমার নয়। কাস্টমার হ্যাপি তো আপনাদের রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলবে। মা বসো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খাবার দাও। জি জি অবশ্যই স্যার, বসুন, আমি খাবার আনছি।